গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সানডে, আমাদের এই জাস্ট চা খাওয়া হলো। আর এই দেখো, চা খেয়ে এর আরম্ভ হয়েছে এর সঙ্গে খেলা। কী যে করে সারাদিন! এখন এই বাবুর সাথে সাথে ওরও বন্ধু হয়েছে। সারাক্ষণ ওর পিছনে পিছনে ঘুরবে যখন বাবু ঘরে না থাকবে। পিছনে পিছনে উধার, ওদিকে ওদিকে যাও, ওদিকে যাও। ওদিকে এখন হাড্ডির জন্য সব কিছু করবে। এত জন্য এত বুড়ি জুনু জুনু, দেখি 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 ঝুনঝুন কই, ঝুন 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 ঝুন। আবার টিপ পড়েছো তুমি? তুমি আবার টিপ পড়েছো নাকি? দেখি দেখি, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, নাহলে দেবো না। এদিকে দেখ, হ্যাঁ এদিকে দেখো, এদিকে দেখো, হাড্ডিনি হাড্ডিনি সব কিছু দেখো। যা বলবে যে যা বলবে তাই করবে। ওই যে ওর হাতে হাড্ডি দেখেছে, নেওয়ার জন্য সব কিছু করতে পারে। চা খেয়ে তারপরে আমি স্নান করে এলাম। স্নান করে আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে। জবা যদিও দুখানা ফুটেছে, বাকি ওই যে ডবল টগর বলে সেই ফুল অনেকগুলো ফুটেছে। নয়নতারা তো আছেই, এমনি প্লেন টগর সেগুলোও আছে। তো ভাবলাম আজকে গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিই। স্নান করে চলে এসেছি, তার আগে মেশিন লাগিয়েছিলাম, জামা কাপড় সব মেলে দিয়েছি। প্রচণ্ড রোদ উঠছে না আজকাল, এখন ওই 40-42 এরকম আমাদের গরম চলছে। কিন্তু ওই 2-1 দিন মাঝে মধ্যে যে একটু বৃষ্টি হচ্ছে, তাতেই আবার ওয়েদারটা মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দেখো টগর গাছে কত ফুল ফুটেছে। ওদিকে দুখানা টগর, এটা আমি নিজে বানিয়েছি ডাল থেকে। তো যাই হোক, এগুলো দেখো কত ফুল ফুটেছে। তো জবা তো আজকে দুটোই ফুটেছে, আর নীলকণ্ঠটা সবেমাত্র হওয়া শুরু হয়েছে। কোনো দিন একটা, কোনো দিন দুটো। এই দেখো ये वाला फूल ना ফুলগুলো बालों লাগছে। के लिए बहुत अच्छा होता আজকে है। এই ফুল रेड দিয়েই वाला আমার ঠাকুর পুজো হয়ে যাবে। गुडेल का फूल बोलते हैं इसको। किस चीज़ की तैयारी हो रही है? मैक्रोनी। मैक्रोनी मैक्रोनी संडे स्पेशल। कौन बनाएगा? पतिदेव संडे के दिन वही खिलाते हैं खाना। चलो रेडी करो। আর তুই কী করছিস? হাই, কত নিনি করবে তুমি? তুমি কত নিনি করবে? ওই ঘরে একজন ল্যাপটপ নিয়ে বসে আছে, এই ঘরে ক্লাস চলছে। এখানে ম্যাক্রোনির তৈয়ারি হচ্ছে, এখন ম্যাক্রোনি বানানো হবে। দিদি আইগি? এখানে ম্যাক্রোনির সাজগোজ হচ্ছে। আজকে সানডে সকাল, আমার তো দুটো ক্লাস আছে। আর আজকাল ছুটির দিন হলেই না বাবু বলে আমি বানাবো, তোমার বানাতে হবে না। তাই আমি বললাম ভালোই। তো বসেছে ওই ম্যাক্রোনি বানাবে। মামন একটু আগে ফোন করলো যে মামনও আসবে, তো ওরা তিনজনে ম্যাক্রোনি খাবে। আমার জন্যও হয়তো ম্যাক্রোনি আমিও খেয়ে নেবো একটুখানি, তাহলে আর আমার জন্য কিছু বানাতে হবে না। এর জন্য দুটো রুটিও বানিয়ে দিয়েছে। আর এ তো দুধ দিয়ে রুটি দিয়ে খায়, কখনো একটু মিষ্টি থাকলে মিষ্টি, কখনো একটু গুড় থাকলে গুড়, এরমই খায়। আর আমার এক্ষুনি ক্লাস শুরু হবে, তো ওরা ম্যাক্রোনি ওরা নিজেরাই বানাবে। তো ওরা তৈরি করছে, সব কিছু রেডি হচ্ছে। তো চলো আমি ক্লাসটা করে নিই। আজকে বাড়ির ফুল দিয়ে পুজো করলাম, কি ভালো যে লাগলো না। সাদা, লাল, তারপরে নয়নতারা, বেশ অনেকগুলো ফুল হয়েছিল। মানে নিজের বাড়ির জিনিস দিয়ে দারুণ লাগে সত্যি। আর এখানে দেখো, এই যে 3.5 জনে ম্যাক্রোনি বানানো হচ্ছে, 3.5 জন রান্নাঘরে। ওরা আবার ম্যাক্রোনির মধ্যে কি চিকেন সসেজ না কি সেই সব বানিয়েছে। আমি তো চিকেন খাই না, তো আমারটা আগে বোধহয় তুলে রেখে নাকি আমি বললাম যে আমি খাবো না, ম্যাক্রোনি ছেড়ে দে, তোরা যা কর কর। তো জানি না কি করবে, যদি আমারটা আলাদা করে তো খাবো, না হলে অন্য কিছু খেয়ে নেবো। তো ওরা এই যে বাবু সব মশলা চাই, চিলি ফ্লেক্স, অরিগানো, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস, আরও কী সব এই নানান রকম। 3.5 জন রান্নাঘরে। তো মোটামুটি ওর ম্যাক্রোনি বোধহয় তৈরি হয়ে গেছে।
এই যে আমারটা আলাদা করে দিয়েছে, আর ওদের তিনজনের আলাদা। এটার মধ্যে ওরা ওই শিক কাবাব ঢেলেছে বোধহয়, তো আমারটা আলাদা করে বানিয়েছে। তাহলে কোনটা বলবে? আবার তার সঙ্গে ওনাদের আবার আজকে রোজ দিন আমরা দুজনে না, আমি আর ও, আমরা দুজনে একটুখানি আদা চা খাই রোজ দিন ব্রেকফাস্টের সঙ্গে, কিন্তু আজকে ওরা এই লিমকা আনিয়েছে। এই আর ওই যে উনি লিমকা খাওয়ার জন্য বসে আছে, ওই দেখো লিমকা, তার মধ্যে আবার একটুখানি বরফ দিতে হবে, তবে খাবে, না হলে খাবে না। সেই লিমকা খাওয়ার জন্য বসে আছে। লিমকা আইসক্রিম এত পছন্দ তার। এই দেখো, এই যে লিমকা ঢেলেছে বাটিতে, এখন আবার এর মধ্যে একটু বরফ দেবে, তবে গিয়ে সে চেটে চেটে খাবে। এই দেখো 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 কীরম লাফানো লাফাচ্ছে, একেবারে মধ্যমণি হয়ে বসে আছে। সবার কাছে আদর চাই, সবার কাছে ভালোবাসা চাই। এই দেখো মানে কী যে করবে ওকে নিয়ে, সবাই মিলে একেবারে ব্যস্ত। আর এখানে এদের ম্যাক্রোনি তৈরি হয়ে গেছে, আমারটা তো আলাদা আগে দিয়েই দিয়েছে। আর ওরা এই যে ম্যাক্রোনি সঙ্গে লিমকা, লিমকার মধ্যে আবার বরফ ঢেলেছে, একটু গরম তো পড়েইছে, কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে, আজকে বোধহয় 40 বা 41 হবে। তো যাই হোক, আমি আমার একটা ক্লাস করে আমি খেয়ে নিলাম, এবার আমার আরেকটা ক্লাস আছে। এই গরম পড়েছে পর থেকে না ওকে ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হচ্ছে, কিচ্ছু খাবে না। ওই দুপুরে শুধু দুটো ডিমই খায়, আর কিচ্ছু খায় না। সকালে আজকে মামুন এসছে বলে ওই একটা টিক, একটা হাড্ডি খেয়েছে, আর একটা আলু খেয়েছে। এই যে ডিম খাওয়াতে বসেছে, ওই যে ওর হাতে দেখো একটা ওই ফ্যান মতন ছোট্ট একটা ফ্যান, ওইটাকে দেখে ভয় পাচ্ছে, ওইটা টকটক টকটক করছে। আর ক্লাস শেষ হলো, এখন প্রায় 12টা বাজে। তো এখন ভাবছি রান্নাবান্না একটু, আগেই তো ম্যাক্রোনি খাওয়া হয়েছে, এবার ওরা সবাই বলছে ডাল ভাত করে রাখো। মামুন বলছে মুসুর ডাল আর মুসুর ডালের বড়া। ঠিক আছে, দেখা যাক, তাই করে রাখছি। কেউ একে বললাম বাজারে যাও, তো বাজারে যেতে ইচ্ছা করছে না, এত গরম, ডাল ভাত করে রাখো, ডাল ভাত খাবো। তো চলি রান্নাঘরে, দেখি কি আছে কি নেই। ডাল ভাত তো, ডাল তো করতেই হবে, ডাল ভাত খেতে হলে ডাল তো করতেই হবে, বাকি দেখি কি করা যায়। এখানে আমাদের আড্ডাবাজির অবস্থা দেখো, এই দেখো বাবু আছে বাড়িতে আজকে, সবাইকে পেলে ওনার আর কিচ্ছু চাই না, ব্যাস সবার মাঝখানে বসে আড্ডা, সবাইকে চাই তার। তো যাই হোক, আমি রান্নাঘরে এসেছি, এই দেখো সেদিন বিরাট বড় একখানা বেগুন এনেছে, এই বেগুনটা দিয়ে আজকে কি বানানো যায় তাই ভাবছি। ডাল তো বানাবোই, ডালের বড়া তো হবেই, সঙ্গে ভাবছি বেগুনটা দিয়ে কী বানানো যায়। তো চলো দেখি, প্রায় 1 কিলো ওজনের কাছাকাছি বেগুনটা। তো যাই হোক, আমি খানিকটা মানে অর্ধেকের একটু বেশি আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি বেগুনটাকে, লম্বা লম্বা। ছোটো করলে আবার অতটা ভালো লাগবে না আমি যেটা বানাতে চাইছি, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নিই। তারপরে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি, ওপর থেকে একটুখানি নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু তেল লাগবে এই রান্নাটায়। অন্য রান্না যেমন আমি একটু কম তেলেই রান্না পছন্দ করি, তো এইটাতে একটুখানি তেল লাগবে মনে হচ্ছে। অনেক বেগুন হয় না একটু তেলটা টেনে নেয়, এটা কেমন হবে জানি না, তবে একটু মোটামুটি মতন তেল দিলাম, এই 3-4 চামচ তেল দিলাম। তেল দিয়ে 4-5 পিস করে দুবারে ভেজে নিচ্ছি, একবারে সবগুলো ভাজবো না, একটু ব্রাউন ব্রাউন একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি বেগুনগুলো। তাই মোটামুটি দুবারে বেগুনগুলো সব ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াই বসিয়ে কড়াইতে আরেকটু 3-4 চামচ তেল দিয়েছি, খুব বেশি যে তেল টেনে নিয়েছে তা নয়, যাই হোক মোটামুটি একটু তেল লাগবে রান্নাটায়, সব রান্না একরকম তো হয় না। একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এই যে মশলাটা আমি বানিয়েছি, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটু পোস্ত, আমি এই মিক্সিতে এটা দেখাতে পারিনি, কারণ এর পিছনে আমাদের ঝন্টু এসে গেছিলো রান্নাঘরে, আর এমন ট্রাইপডটা টান দিল, মানে ও ধাক্কা মারলো যে পড়ে গেল। এই যে বেগুনগুলো দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি আমি, আর এই কড়াইতে এই যে কালো জিরে দিয়েছি, কালো জিরের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর 2 চামচ পোস্ত এটা আছে, আর 3টে কাঁচা লঙ্কা আছে। মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যেই পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য লবণ, কেননা বাটার সময়ও আমরা লবণ দিয়েছি, সর্ষে বাটার সময় সবসময় লবণ দিতে হয়, না হলে তেতো হয়ে যায়। আর বেগুনের মধ্যেও একটু নুন মাখানো আছে, তো সেই জন্য পরিমাণ মতন এই মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে
মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে আমি এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর তারপরে আরেকটু শুকিয়ে যাবে যখন, তারপরে আমি বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে গেছে, তখন খুব সামান্য পরিমাণে একদম মানে 1/4 কাপ একটুখানি জল দিয়ে দিচ্ছি। যেই মশলাটা এবার নাড়াচাড়া করে তারপরে আমি বেগুনের পিসগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। সব কটা পিস এবার দিয়ে দিয়েছি মশলার মধ্যে, আর একটুখানি হালকা হালকা ফুটে উঠছে। এবার আমি সামান্য মতন মানে পরিমাণ মতন, খুব বেশিও না আবার খুব কমও না, একটুখানি চিনি দিয়ে দেবো। আমরা বাঙালিরা আর একটুখানি মিষ্টি তো পছন্দ করি রান্নাবান্নায়। একটুখানি মিষ্টি দিলে হয় কি স্বাদটা একটু ব্যালেন্স থাকে। তো অল্প করে একটুখানি আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট, এখন ওদের খেতে দিতে যাচ্ছি। ডাল, ডালের বড়া, আলু চোখা, আর সঙ্গে আমার বাহারি বেগুন। জানি না কেমন লাগবে ওদের, আশা করি ভালো লাগবে, বেশ খারাপ লাগবে না খুব একটা। আর তো ওরা কেউ বেগুন পছন্দ করে না, বাবু না, তারপরে ওই ও না, তারপরে ওর নাম দিয়েছি আমি চিনি, ও, তারপরে কিষান, ওরা তিনজনে কেউ বেগুন পছন্দ করে না। কিন্তু আজকে খাওয়াবো, আমার মনে হয় ওদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও রেসিপিটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো ওই পুরনো কথা, তাহলে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।